সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। টিকটকের ভিডিও আপনারা কিভাবে ফেসবুক রিলসের মধ্যে দিয়ে টাকা ইনকাম করবেন। টিকটকের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক দারুণ দারুণ ভিডিও পাওয়া যায়, আর এই ভিডিওগুলো যদি কপিরাইট না আসে তাহলে আমাদের জন্য এটা কতই না একটা বড় সুখবর ভাই। এই টিকটকের ভিডিওগুলো দিয়ে কিভাবে ফেসবুকের রিলসে মনিটাইজেশন চালু করবেন, কিভাবে ফেসবুকের রিলস থেকে টাকা ইনকাম করবেন, আজকের ভিডিওতে A to Z সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখেন এখানে টিকটকের একটা ভিডিও রয়েছে ভাই, একজন হুজুর তার বউকে যেভাবে আলিঙ্গন করতেছে সোশ্যাল মিডিয়াতে। এই টিকটকের ভিডিওটা যদি এখন আমরা যদি একটা ডুইট ভিডিও বানাই ফেসবুকে রিলসের মধ্যে আপলোড করি তাহলে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে টিকটকের যে ভিডিওটা রয়েছে এটাকে সঠিক নিয়মে আপনাকে ডুইট করতে হবে। সঠিক নিয়মে প্রথমত এখান থেকে যে আপনি ডাউনলোডটা করবেন এইখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে ভাই। টিকটকের ভিডিও অনেক সময় কি হয়, আমরা যখন জাস্ট এটাকে যখন সেভ করি বা আমরা এটাকে শেয়ারে যখন ক্লিক করব তখন ভিডিওটা এখানে সেভ ভিডিও রয়েছে, সেভ ভিডিওর উপরে যখন আমরা ক্লিক করে দিলাম ভিডিওটা এখান দিয়ে সেভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তখন কি হয়, এই ভিডিওটার মধ্যে একটা লোগো চলে আসে। যখন একটা লোগো চলে আসবে তখন এই ভিডিওটা হবে না ভাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই ভিডিওটাকে ডাউনলোড করলাম, এই ভিডিওটা দেখি আসছে কিনা। হ্যাঁ, ভিডিওটা এখানে চলে আসছে। আমি ভিডিওটা একটু দেখি, দেখেন এখানে একটা লোগো চলে আসছে। কথাগুলো বুঝে নেবেন ভাই, এখানে টিকটকের একটা লোগো চলে আসছে। যদি আপনারা টিকটকের ভিডিওকে যদি রিলসের মধ্যে দিয়ে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই লোগোটা আসা যাবে না। এই লোগোটা যদি আসে তাহলে আপনার ভিডিওর মধ্যে ইস্যু চলে আসবে, আপনার ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে আসবে। তো অনেকে কি করেন, এইটা ভিডিওটার মধ্যে কি করেন যে এখানে উপরে যে লোগোটা রয়েছে আপনি লোগোটাকে হয়তো বা কোনো একটা ফিক্সার দিয়ে ঘুরে দেন, ঘুরে দিলেও হবে না। মানে মোট কথা হচ্ছে যে এই লোগোটা ছাড়া ভিডিওটা আমরা ডাউনলোড করা লাগবে। প্রথমত লোগোটা একেবারেই থাকা যাবে না। তো লোগোটা ছাড়া কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। এরপরে কপিরাইট মুক্ত, যাতে কোনো কপিরাইট না আসে সেভাবে আমরা ভিডিওটাকে ডুইট করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আসেন এটা ডাউনলোড করি, দেখাচ্ছে যাতে কোনো ধরনের কোনো লোগো না আসে। তো ভিডিওটা চলে গেছে কিনা আল্লাহ জানে ভাই। ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ ভিডিওটাকে নিয়ে যদি একটা ডুইট ভিডিও বানাতে পারতাম ভিডিওটা ভাইরাল হয়ে যেত। ভিডিওটার মধ্যে বলতাম যে দেখেন একজন হুজুর কি শুরু করছে, এরকম কিছু বললে ভিডিওটা মানুষের শেয়ার করিয়া ভাইরাল করে ফেলাইতো। তো দেখি এখানে আর মজাদার কোনো ভিডিও আছে কিনা। হ্যাঁ, এই ভিডিওটা খুবই দারুণ, এই ভিডিওটাও দেখাচ্ছে খুবই আকর্ষণীয় একটা ভিডিও। এই ভিডিওটাও যদি ফেসবুক রিলসের মধ্যে আমরা দিই তাহলে ভিডিওটা রাতারাতি ভাইরাল হবে, মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসবে। এই ভিডিওটা আপনারা প্রথমে কি করবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন। জাস্ট আমি শেয়ারে ক্লিক করলাম, করার পরে ভিডিওটার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমরা কপি করব ভাই। ভিডিওর যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা প্রথমে কপি করব ভাই। আমি টিকটকে তেমন একটা ব্যবহার করে না, পাইছি কপি লিঙ্ক পাইছি, এখানে ক্লিক করলাম, ভিডিওটার লিঙ্কটাকে আমরা কপি করলাম। এরপর এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা যে কোনো একটা গুগল ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটা গুগল ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে আসলাম, ক্রোম বেটা যেটা রয়েছে এটা একটু ইউজ করে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে টিকটক ডাউনলোড লিখে চার্জ দিবেন, টিকটক ডাউনলোড। জাস্ট আমি এখানে লিখছি, দেখতে পাচ্ছেন ভাই টিকটক ডাউনলোড এখানে আসে, দেখতে পাচ্ছেন টিকটক ডাউনলোড। তো পাশে দিয়ে এখানে উল্টো ওয়াটারমার্ক রয়েছে দেখতে পাচ্ছেন, যাতে টিকটকের যে ওয়াটারমার্কটা রয়েছে লোগোটা রয়েছে এইটা ছাড়া আমরা ভিডিওটা ডাউনলোড করব। তো প্রথমে যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করব। এইটা থেকে যদি আমরা যদি ভিডিওটাকে যদি ডাউনলোড করি তাহলে ভিডিওটার মধ্যে কোনো ধরনের কোনো লোগো আসবে না। আমরা কিন্তু সেটাই চাচ্ছি, লোগো ছাড়া ভিডিওটা অবশ্যই ডাউনলোড করা লাগবে। আর যদি লোগো সহকারে ভিডিওটা ডাউনলোড করে ফেলাই বা ডুইট করে ফেলে তাহলে আমাকে রিলসে মনিটাইজেশন দিবে না। না হয় দেখা যাচ্ছে যে ভিডিওটার মধ্যে কপিরাইট আসবে বা কোনো একটা সমস্যা আসবে, ইস্যু আসবে। জাস্ট এখানে এটা ওপেন হচ্ছে না, আমরা নিচেরটা দেখি, এটাও দেখা যাচ্ছে যে লোগো ছাড়া। তো আমরা এখানে যে লিঙ্কটা যে কপি করলাম লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি। এরপর এখানে ডাউনলোড রয়েছে, আমরা ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। আমাদের যে ভিডিওটা রয়েছে নিচে এখানে আসবেন, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এইচডি কোয়ালিটি দেখ উপরেরটাতে দিই, উল্টো ওয়াটারমার্ক রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা উপরে দিয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাচ্ছে। যে লোগোটা রয়েছে এটা ছাড়া, মানে লোগোটা ছাড়া ভিডিওটা আমরা ডাউনলোড করব। জায়গা হচ্ছে যে হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে, যাতে এটা তেমন একটা বড় না, মনে হয় যেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি আমার গ্যালারিতে, আমি যাচ্ছি দেখি গ্যালারিতে গিয়ে ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। না, ভিডিওটা এখনও আসে নাই। তো আমরা আবারও চলে যাচ্ছি সেই জায়গায়, ভিডিওটা আগে ডাউনলোড করা লাগবে ভাই। জাস্ট ভিডিওটা আগে ডাউনলোড করি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ এখন মাত্র ডাউনলোড হয়েছে, এখন তারা বলতেছে ফাইলে দেখার জন্য, এখন আসছে ভিডিওটা আসছে। জাস্ট আমি ভিডিওটার উপর ক্লিক করে দেখেন ভিডিওটার মধ্যে কোনো লোগো নেই,
ভাই ভিডিওটার মধ্যে কোনো লুগু আছে? একটু ভালো করে দেখেন। সাইফুল ভাই সাবাবাজি করতেছি না, সত্য বলতেছি। এখানে কোনো ধরনের কোনো লুগু আছে? কোনো লুগু নাই। তার মানে এই ভিডিওটা আপনি 100% ডুইট করতে পারবেন, এবং কি তাও কপিরাইট মুক্ত করা লাগবে। আগের ভিডিওটা দেখেন, আগের ভিডিওটার মধ্যে লুগু রয়েছে, না হলে এটা ডুইট করতাম ভাই। এটা চলে গেছে কোন দিকে আল্লাহ জানে। তো এখানে যে নামটা রয়েছে, এই নামটা চার্জ দিলে কিন্তু আমরা ভিডিওটা পেয়ে যাব, দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে যে লুগুটা রয়েছে, আমরা যে এখন যে ভিডিওটা ডাউনলোড করছি, এটার মধ্যে কিন্তু সেই লুগুটা নাই। এটার মধ্যে সেই লুগুটা নাই, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে সেই লুগুটা নাই। তো এখন আপনি এটাকে ডুইট করবেন কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখেন ভাই। আমি চলে যাচ্ছি ক্যাপকার্ডে। ক্যাপকার্ডে ডুইট করা একদম ইজি। কারণ হচ্ছে যে কাইনমাস্টার আপনি যদি ডাউনলোড করতে যান, সেখানে লুগু চলে আসে। ভিডিওর মধ্যে যদি লুগু চলে আসে, তাহলে ভিডিওটা দেখতে তেমন একটা ভালো লাগে না। এর জন্য আপনারা ক্যাপকার্ড ইউজ করবেন। ক্যাপকার্ডে লুগু আসে না ভাই। আর কাইনমাস্টার দিয়ে যদি কাজ করতে যান, সেই ক্ষেত্রে আপনাদের লুগু আসবে। আমি 2 বছর আগে কাইনমাস্টার যেটা রয়েছে 1100 টাকা দিয়ে 1 বছরের জন্য নিয়েছিলাম। এরপরে আমি কাইনমাস্টারটা আপডেট দিই নাই, এটা এখনও রাখছি এইভাবে। সেখানে লুগু আসে না, টাকা লাগে। কাইনমাস্টারের লুগু ছাড়া আপনি যদি এটাকে ইউজ করতে চান, তাহলে টাকা লাগবে। বছরে প্রায় 1100-1200 টাকার মতো লাগবে। তো আমি সেটা যাতে খরচ করে ফেলছি, আমি কাইনমাস্টার দিয়ে কাজ করি, আবার ক্যাপকার্ড দিয়েও কাজ করি। আইফোনের মধ্যে যখন কাজ করি, তখন ক্যাপকার্ড দিয়ে কাজ করি। আর অ্যান্ড্রয়েডের মধ্যে কাইনমাস্টারটা রয়েছে, এই যে দেখেন অ্যান্ড্রয়েডের মধ্যে কাইনমাস্টারটা রয়েছে লুগু ছাড়া। তো কেউ যদি নিতে চান যে সাইফুল ভাই কাইনমাস্টারটা দয়া করে আমাদেরকে দেন, তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে কাইনমাস্টারের যে লিঙ্কটা রয়েছে আমি সেটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে কমেন্ট যারা করবেন, দেখা যাচ্ছে যে যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতেছেন, তারাই শুধুমাত্র পাবেন। এরপরে ক্যাপকার্ড রয়েছে, জাস্ট আমি ক্যাপকার্ডের উপর ক্লিক করলাম। আমি সঠিক নিয়মে আপনাদেরকে ডুইটটা করে দেখাচ্ছি, একদম সঠিক নিয়মে ভাই। এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, নিউ প্রজেক্ট রয়েছে। এখানে প্রথমত আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি এখানে প্রথমত এখানে ক্লিক করে দিলাম। তো প্রথমত ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আপনারা নিয়ে আসবেন। জাস্ট ভিডিওটা নিয়ে আসবেন। জাস্ট আমি ভিডিওটার উপর ক্লিক করলাম। এরপর এখানে নিচে অ্যাড রয়েছে, অ্যাডের উপর ক্লিক করবেন। জাস্ট আমি অ্যাডের উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে দিয়ে একটা কভার লাগবে, যাতে আমরা ভিডিওটা সমান যাতে রাখবে। এখান দিয়ে দেখতে পাচ্ছেন একদম পিছন দিয়ে, ভিডিওটার পিছন দিয়ে এখানে লুগুটা আছে। এই লুগুটার উপর একটা টাচ করবেন, লুগুটার উপর একটা টাচ করবেন। আমি টাচ করছি, টাচ করার সাথে সাথে এখানে নিচে দিয়ে একটা ডিলেট আসছে। দেখেন নিচে দিয়ে একটা ডিলেট অপশান আসছে। কী করবেন, এখানে যে ডিলেট আসছে, এই ডিলেটের উপর ক্লিক করবেন। তাহলে ক্যাপকার্ডের যে লুগুটা রয়েছে, এটা অটোমেটিক চলে যাবে। এরপরে ভিডিওটার উপর ক্লিক করবেন। প্রথমে ভিডিওটার উপর ক্লিক করলাম, এগুলোকে একটু এদিকে টানে দিবেন। টানে দেওয়ার পর এখানে ভলিউম রয়েছে, ভিডিওটার যে সাউন্ড রয়েছে, এগুলো একদম রিমুভ করে দিবেন। ভিডিওটার সাউন্ডগুলো কী করছি, একদম রিমুভ করে দিয়েছি। নিচে টিকমার রয়েছে, এখানে একটা টিকমার দিয়ে দিবেন। জাস্ট দিয়ে দিবেন, একদম শুরু থেকে আনবেন, একদম শুরু থেকে আসবেন। জাস্ট আমি একদম শুরু থেকে আসলাম। এরপরে এখানে ওভারলি রয়েছে, নিচে ওভারলি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। এরপরে অ্যাড ওভারলি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ফটো অপশন রয়েছে। আমাদের প্রথমত একটা ফটোর দরকার ভাই, একটা ফটোর দরকার। ভিডিওটা সাইজ অনুযায়ী আমরা দিয়ে দিয়েছি। আমরা ভিডিওটা একেবারে 100% কপিরাইট মুক্ত করব। ভিডিওটার মধ্যে যাতে কোনো অবস্থাতে যাতে কোনো কপি যাতে না আসে, তো এর জন্য যাক আমি এখানে দেখি, হ্যাঁ এখানে একটা পাইছি। তো এটা জাস্ট আমি একটু বড় করব, এটাকে ফিক্সারটাকে বড় করব ভাই। এখানে ফিক্সারটা রয়েছে, এটাকে আমি অনেক বড় করব। তো অনেক বড় করে দেখতে পাচ্ছেন, অনেক বড় করে ফেলছি। হ্যাঁ একদম মাপ বরাবর একটা ফিক্সার আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই ফিক্সারটা আমরা পেয়ে গেলাম। এই ফিক্সারটাকে আপনারা কী করবেন, টানবেন। এই ফিক্সারটাকে টানবেন, এই ফিক্সারটাকে একদম ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দিয়ে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দিবেন, বুঝতে পারছেন। একদম ভিডিওটা শেষ পর্যন্ত এখানে আসবে। আসার পরে আপনারা এটাকে কেটে ফেলবেন। জাস্ট আমি ভিডিওটা শেষ পর্যন্ত এটাকে দিয়ে দিলাম। এরপরে এটাকে আপনারা কেটে ফেলবেন। জাস্ট এখানে ডিলেট উপর ক্লিক করলাম, এটা কাটি গেছে, একদম কাটি গেছে। অপ্রয়োজনীয় যেটা রয়েছে এটা আমরা কেটে ফেললাম। এরপর আমরা প্রথমে ভিডিওটা দিলাম, ভিডিওটার সাইজটা যাতে ঠিক থাকে, উপরে দিয়ে একটা ফটো দিলাম। ফটো দেওয়ার পরে এখন আমরা ভিডিওটাকে ডুইট করব ভাই, ভিডিওটাকে সঠিক নিয়মে ডুইট করব। তো এর জন্য নিচে অ্যাড রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাডের উপর ক্লিক করবেন, প্রথমত অ্যাডের উপর ক্লিক করবেন। এখানে ভিডিও রয়েছে। তো এখন আমরা ভিডিওটা নিয়ে আসি, ভিডিওটা একবার নিয়ে আসলাম, আবারও ভিডিওটা আমরা নিয়ে আসলাম। তো এখন ভিডিওটাকে জাস্ট যাতে ভিডিওটা লম্বা, তো ভিডিওটা যাতে লং, তো এর জন্য আমরা ভিডিওটার ফার্স্ট দিয়ে আমরা এটাকে ডুইট করব। অনেক সময় কি হয়, আমরা নিচে দিয়ে ডুইট করি। যে ভিডিওগুলো উপরের মধ্যে সাজানো যায়, সেই ভিডিওগুলো উপরে দিয়ে সাজাই। যে ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই রয়েছে, এগুলোর মধ্যে আপনি ছোটো করে আপনি এটাকে করতে পারবেন। জাস্ট এইখানে আমি এখানে উপরে ভিডিওটার উপর আমি ক্লিক করতেছি। এখানে রয়েছে ভিডিওটার উপরে একটু ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিওটা বসে গেছে। তো এখন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা নিয়ে আসবেন। আমি লংভাবে এটাকে ডুইট করতেছি। আপনারা যদি ইচ্ছে করেন উপরে নিচে দিয়ে ডুইট করতে পারবেন। যেমন ভিডিওটাকে আপনি উপরে দিলেন, উপরে দেওয়ার পরে দেখাচ্ছে যে এখানে আপনার নিচেও কিন্তু আপনার ফিক্সারটা আপনি দিয়ে দিতে পারেন।
নিচে আপনার পিকচারটা দিতে পারেন, আবার উপরে দিয়ে এটাকে ডুইট করতে পারেন। জাস্ট আমি এটাকে এইভাবে করি যাতে আপনাদেরকে একদম ইজিভাবে বুঝাইতে পারে। তো আমি এখানে ক্লিক করলাম, এরপর আমি এটাকে কাটবো। এটাকে কাটা লাগবে যদি আপনি এটাকে যদি উপরে নিচে যদি দিতে চান। তো জাস্ট আমি এটাকে কাটবো, তো এখানে দিয়ে দিলাম। আশা করতেছি এই কাটাটা হয়ে যাবে, এই কাটাটা হয়ে যাবে। এটাকে আপনারা একটু বড় করবেন সাইজটা। জাস্ট আমি সাইজটা একটু বড় করলাম। তো বড় করে একদম শুরু থেকে বসা দিবেন, একদম শুরু থেকে বসা দিবেন। দেখি এদিক থেকে নিয়ে যাই। হ্যাঁ, এটা আসছে, সাপটা আসছে। সাপটা যদি না আসে তাহলে কিন্তু সমস্যা আছে। এটাকে একটু এদিকে দিই, একটু বরাবর বসাবেন, না হলে এটা সমস্যা পড়বে। দেখতে পাচ্ছেন একদম বরাবর রয়েছে। এরপরে আপনাদের যে কথাওয়ালা ভিডিওটা রয়েছে, আপনারা যে এটাকে ডুইট করবেন, এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই আপনি একটা ভিডিও আগে তৈরি করা লাগবে। মোবাইল ফোনটাকে হাতে নিয়ে, ও ভাই দেখেন দেখেন সাপটা কিভাবে, মানে সাপটা দিয়ে কিভাবে তাদেরকে ভয় দেখাচ্ছে, এই জাতীয় আপনার মন যা চায় তা আপনি কথা বললেন, 2-4 সেকেন্ড কথা বলে একটা ভিডিও তৈরি করবেন। আমি আগে একটা ভিডিও তৈরি করে ফেলছি। জাস্ট আমি এখানে অ্যাড ওভার রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, আমি এগুলোর মধ্যে কথা বলে ফেলছি। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার উপরে দিয়ে ভিডিওটা কিন্তু অপ্রয়োজনীয় অংশ রয়েছে, অপ্রয়োজনীয় অংশ যেটা আমাদের প্রয়োজন নেই। এখানে ক্লিক করলাম, করার পরে জাস্ট আমি ভিডিওটার একদম এখানে কাটিয়ে দিলাম, একদম এখানে কাটিয়ে দিলাম। জাস্ট আমি এখানে টিকমার্কটা দিয়ে দিলাম, ভিডিওটা একদম ভিডিও সাইজ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, যাতে আপনার পিকচারটা, আপনার চেহারাটা যাতে ফুল দেখা যায়। দেখতে পাচ্ছেন আমি এটাকে এইভাবে দিলাম। এইভাবে দেওয়ার পরে জাস্ট আমি আমার যে ভিডিওটা রয়েছে, এটার যে সাউন্ড রয়েছে, প্রথমত সাউন্ডটাকে আমি রিমুভ করে দিব। আমার ভিডিওটার সাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম। তো জাস্ট এরপরে আপনারা দেখতেছেন আমার কিন্তু ছবিটা ফুল আসে নাই ভিডিওর মধ্যে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু আমার একটা ভিডিও বসাইছি, এরপরেও আমার সম্পূর্ণ চেহারাটা আসে নাই। আর সম্পূর্ণ চেহারাটা যদি না আসে তাহলে ভিডিওটা আমার হবে না। কথাগুলো বুঝে নেবেন। আপনি যদি একদম ফুল ভিডিওর মাঝে যদি একটু যদি নিজেকে দেন তাহলে হবে না। ভিডিওটা 3 ভাগের 1 অংশ আপনি দখল করা লাগবে যদি আপনি ভিডিওটা যে যদি কপিরাইট মুক্ত করতে চান। এরপরে দেখেন আমি অ্যাড ওভারভিউ রয়েছে, আবার আমি আমার ভিডিওটাকে নিয়ে আসবো। এখানে আমার ভিডিওটা রয়েছে, জাস্ট আমি অ্যাডের উপর ক্লিক করলাম। এরপরে এখানে আমরা ভিডিওটাকে আবারও কাটবো উপরের দিক দিয়ে, উপরের দিক দিয়ে একটু কাটবো। দেখতে পাচ্ছেন আমরা কোফে চলে আসলাম, এটাকে কোফে চলে আসলাম। এখানে জাস্ট এখানে আমি আবার টিক মার দিয়ে দিলাম উপরে। এরপরে ভিডিওটাকে আমি আরও একটু ছোটো করব। দেখতে পাচ্ছেন আরও একটু ছোটো করে ভিডিওটাকে আমি এইভাবে বসাই দিলাম, এইভাবে ভিডিওটাকে বসাই দিলাম। দেখেন এবার আমার সম্পূর্ণ চেহারাটা আসছে ভিডিওটার মধ্যে, এবার আমার সম্পূর্ণ চেহারাটা আসছে দেখতে পারতেছেন। এখন আমি যদি ভিডিওটাকে যদি এভাবে যদি চালু করে দিই তাহলে ভিডিওটা দেখতে পাচ্ছেন চলতেছে। তা এখন এইভাবে চলতেছে দেখতে পাচ্ছেন। ভিডিওটার মধ্যে কথা বলা লাগবে, জাস্ট এখানে কথা বলবেন, আপনি চোখগুলোকে ফেলবেন, মানে সম্পূর্ণ আপনার চেহারাটা আসা লাগবে ভিডিওর মধ্যে, আপনার সম্পূর্ণ সাইজটা আসা লাগবে। যদি সম্পূর্ণ সাইজটা যদি না আসে, এরপর আপনি যেগুলো কোপ করছেন এই সমান সবগুলো আপনারা কেটে ফেলতে হবে। এটার সমান সবগুলো কেটে ফেলবেন। জাস্ট আমি এটাকে কেটে দিলাম। এরপরে আরেকটা রয়েছে, এটাকেও আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ডিলিট করে দিলাম, একদম সমান বরাবর দিয়ে এগুলোকে ডিলিট করে নেবেন। আমি এগুলোকে ডিলিট করে নিয়েছি। তো এইভাবে একটা সঠিক নিয়মে একটা ভিডিওকে আপনারা ডুইট করতে পারবেন। টিকটকের ভিডিওটাকে এইভাবে আপনি দিবেন। এরপর এখানে আরও একটা কাজ আপনারা করতে পারেন একদম রিয়েল করার জন্য, সেটা হচ্ছে যে এইখানে আপনার যে ফেজ থাকবে কিংবা আইডি থাকবে, সেই আইডির নাম কিংবা ফেজের নামটা এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে ভিডিওটা একবার 100% ভিডিওটার ওনার আপনি হয়ে যাবেন, একেবারে 100%। তো এটা কীভাবে করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ট্যাক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। তো অ্যাড ট্যাক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যে ফেজের নামটা রয়েছে সেই ফেজের নামটা এখানে দিয়ে দেবেন। আমি সাইফুল ভাই দিলাম, আমার যাতে সাইফুল ভাই রয়েছে ফেজের নামটা। তো এটা মনে হয় যেন বড় হয়েছে নামটা, দেখতে পাচ্ছেন একটু বাঁকা কইরা দিই ভাই, একটু ছোটো কইরা দিছি, একটু ছোটো করে দিছি, বাঁকা করে দিছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি টিকমার্কটা দিয়ে দিলাম। এরপরে যে লেখাটা রয়েছে এটাকে একটু টানবো, শেষ পর্যন্ত নিয়ে আসবো। লেখাটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে আসবো, আমরা শেষ পর্যন্ত নিয়ে আসবো, একদম শেষ পর্যন্ত নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার ফেজের যে নামটা রয়েছে এটা আমি দিয়ে দিলাম। ফেজের নামটা যদি দেন এই ভিডিওটা আপনার হয়ে যাবে, কারণ এখানে আপনি অলরেডি রয়েছেন, আপনি কথা বলতেছেন, এরপর আপনার যে ফেজ রয়েছে সেই ফেজের নামটা এখানে অলরেডি রয়েছে। এইভাবে যদি একটা ডুইট ভিডিও যদি তৈরি করেন তাহলে আশা করতেছি যে 100% মনিটাইজেশন পাবেন, ইনকাম করতে পারবেন, কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। আর যদি মনিটাইজেশন পান, ইনকাম করতে পারবেন, মনিটাইজেশন কোনো দিন চলে যাবে না। যদি আপনারা এইভাবে যদি একটা ভিডিওকে এডিট করেন এবং কি লুগুটা ছাড়া, টিকটকের ভিডিওর মধ্যে তো অবশ্যই লুগু থাকে, লুগুটা ছাড়া আপনারা টিকটকের ভিডিওকে ডাউনলোড করবেন। যদি লুগু সহকারে যদি সেভ করে যদি মাইরা দেন তাহলে ভাই ইস্যু আসবে, পরবর্তীতে সাইফুল ভাইয়ের কাছে আসলেও কোনো লাভ হবে না। দেখাচ্ছে যে আপনি দেখাচ্ছে যে একটা লুগুওয়ালা ভিডিও দিয়ে দিবেন, আমি কিন্তু লুগু ছাড়ার কথা বলছি আপনাদেরকে, লুগু বাদ দিয়ে ভিডিও দেওয়ার কথা বলছি। টিকটকের ভিডিও এখন আপনি লুগু সহ দিলে সেটার দায়ভার আমি নিব না।
এখন আপনি যদি দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো ভিডিও যদি দেন তাহলে হবে না, আপনাকে দিতে হবে যে ভিডিওগুলো আঞ্চলিকভাবে দুষ্টামি করে ফান্নি করে কথাবার্তা বলে এই জাতীয় ভিডিও। যেমন ভারতের বাংলাদেশের ফান্নি অনেকগুলো ভিডিও রয়েছে, এগুলো আপনি ডুইট করবেন, এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। যদি সমস্যা আসে সাইফুলের কাছে চলে আসবেন, ঠিক করে দিব। তো ভিডিওটা যদি আপনি এতক্ষণ পর্যন্ত দেখেন, আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, সাইফুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে শুধুমাত্র সাইফুল ভাই, এই সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কারণ ভাই দেখা যাচ্ছে যে সেটা আমার সাপোর্টিং চ্যানেল, কারণ বলা তো যায় না এই চ্যানেলটার মধ্যে হয়তো বা ভিডিও আপলোড নাও করতে পারে, তাহলে ওই যে সাপোর্টিং চ্যানেল যেটা রয়েছে সাইফুল ভাই, সেটা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো বা মূল্যবান ভিডিও যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।